বৃন্দাবন ও শ্রীধাম মায়াপুর একই সঙ্গে উচ্চারিত দুটি নাম। বৃন্দাবন হচ্ছে শ্রীকৃষ্ণর লীলাভূমি, আর শ্রীধাম মায়াপুর হচ্ছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর লীলাভূমি। বৃন্দাবনের আকাশে বাতাসে কান পাতলে আজও যেমন শ্রীকৃষ্ণের বাঁশির সুর শোনা যায়, তেমনই নবদ্বীপের মায়াপুরের আকাশে বাতাসে কান পাতলে আজও কৃষ্ণ নামের নাম সংকীর্তন শোনা যায়। মায়াপুরের প্রতিটি ধুলোকণায় শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত। শুধুই মহাপ্রভুর স্মৃতিই নয়, নবদ্বীপ মায়াপুরের প্রতিটি ধুলোকণা, আকাশ বাতাস সবেতেই রয়েছে ইতিহাস। মহাপ্রভু শুধুই ধর্মপ্রচার করেছিলেন এমন নয়, বাংলার ইতিহাসে তিনি বিপ্লব এনেছিলেন। যবন আগ্রাসনের হাত থেকে এই বঙ্গদেশকে রক্ষা করেছিলেন। ক্ষয়িষ্ণু হিন্দু সমাজকে অধঃপতনের হাত থেকে রক্ষা করেছিলেন। এই নদিয়াতেই ছিল সেন রাজাদের রাজধানী, যা আজও দেখা যায় বল্লাল সেনের ঢিবি নামে পরিচিত। শ্রী চৈতন্য মহাপ্রভু শুধু নাম সংকীর্তন বিলিয়েছিলেন এমনই নয়, তিনি পতিত পাবনও ছিলেন। তিনি বাংলার ত্রাতা। সর্বধর্ম সমন্বয় তিনিই করেছিলেন। তার নিদর্শন আজও দেখা যায় চাঁদকাজি, রয়েছে তার সমাধি চাঁদকাজির সমাধি। তিনি উঁচু নিচু স্বজাতি বিজাতি তিনি সবাইকেই ভাই বলে কাছে টেনে নিয়েছিলেন। তার নিদর্শন হচ্ছে চাপাল গোপাল জগাই মাধাই। তিনি সবাইকেই বুকে টেনে নিয়েছিলেন, তিনি সবাইকেই তার প্রেম নাম বিলিয়েছিলেন। তেমনই আমরা আজ এসেছি মায়াপুরে। মায়াপুর মানেই শুধুই যে ইস্কন তা কিন্তু নয়, মায়াপুরের আশেপাশে অনেক মঠ রয়েছে, যেগুলো আজকে ইস্কনের মন্দিরের সঙ্গে পাল্লা দিতে না পেরে তারা আজকে ধুঁকছে দর্শকের অভাবে। যেমন বাংলার কুটির শিল্পগুলো আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে পাঙ্গা নিতে না পেরে আজ তারা সব ধ্বংসের মুখে, ঠিক তেমনই ইস্কনের আগ্রাসনে ছোট ছোট যে মঠ মন্দিরগুলো রয়েছে মায়াপুরে, তারা আজকে দর্শকের অভাবে ধুঁকছে। তেমনই আজ শ্রী চৈতন্য মহাপ্রভুর বাড়ি গিয়েছিলাম। খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে না রাখতে পারলেও তাতে রয়েছে একটা ভক্তির ছাপ। আজ মায়াপুরের ইস্কনে অত্যন্ত ভিড় হওয়ার দরুন আমরা ওপারে চলে গিয়েছিলাম নবদ্বীপে, পোড়ামাতলা দর্শন করলাম, এবং ভোগ যেহেতু আমরা মায়াপুরে খেতে পারিনি, সেই জন্য নবদ্বীপে চেষ্টা করলাম একটু খাওয়া দাওয়া করার। এখন আবার বিকাল হয়েছে, ফিরে এসেছি ইস্কন মঠে। তারই এখন ইস্কন থেকে ফেরার পালা, বাড়ি ফিরে যাচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে তবে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।